বিয়ে হয়ে যাওয়ার পরে একটা মেয়ের জীবনের প্রধান এবং প্রাধান্য যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তার সংসার। একটা মেয়ে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যে জিনিস আগলে রাখতে চায় তার নামও সংসার। সংসার সংসার করতে করতে মেয়েরা নিজেদের নিজস্বতাকেই হারিয়ে ফেলে। তবু এই সংসারের মায়া কাটানো হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এই সংসারের মায়াজালে বদ্ধ হয়ে সময় কেটে যায় বেশ ভালোই। চড়াই উতরাই, ভালো মন্দ সব কিছু নিয়েই এই সংসারেই একটা মেয়ের জীবনের শুরু থেকে শেষ। আমি যখন রান্না করতে এসেছি তখন ঘড়িতে সন্ধে 6:30। হঠাৎ করে ডিসিশন নিলাম খুলনা যাব। বাচ্চাদের স্কুল ছুটি, মা ছিল কিছুদিন কাছে, ভাইয়ের ভার্সিটি ছুটি হওয়াতে তারাও যাবে, তাই ভাবলাম নেই না একটু সংসার থেকে ছুটি, যাই ঘুরে আসি নিজের আপন অন্য ঠিকানায়। হাজবেন্ডকে বলাতে সে বলল যাও। আসলে হাজবেন্ড মানা করার ব্যাপার না, নিজের সংসারের প্রতি কেমন জানি এক ধরনের মায়া কাজ করে। নিজের বারান্দার গাছগুলো বড্ড মায়ার। দুদিনের জন্য কোথাও রেখে যেতে বেশ মন খারাপ হয়। আপনাদের সাথেও কি এমন হয়? অবশ্যই হয়, কারণ সংসার হচ্ছে মাকড়সার জালের মতো। আপনি একবার কোনো এক জায়গায় পা দিলে সেখান থেকে বেরিয়ে আসা বেশ কঠিন। তাই হাজবেন্ডকে যেহেতু রেখে যেতে হবে, তার জন্য রান্নাবান্না শেষ করে নিলাম, বক্সে করে ফ্রিজ আপ করে দিয়ে দ্রুত দ্রুত নিজের কিছু জামা কাপড় ইস্ত্রি করার দরকার ছিল সেগুলো করে নিলাম। এগুলো করে নিতে নিতেই রাত প্রায় 12:30 বেজে গেছে। যেহেতু বেশি দিন থাকবো না আর আমি আর আমার বাচ্চারাই যাচ্ছি, তাই মোটামুটি যেটুকু দরকার সেই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। ছোট্ট একটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাগে যখন জামা কাপড় রাখছিলাম তখন প্রায় 1টা বাজে রাত। বাচ্চারা ঘুমায়নি, তাই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কেননা খুব ভোরেই রওনা দেব। যেহেতু নিজের গাড়ি আছে তাই চেষ্টা করব যত ভোরে সম্ভব রওনা দিতে। আমার ব্যাগ গোছানো শেষ। ঘড়িতে এখন সকাল 5:30। আমরা সবাই উঠে রেডি হয়ে গিয়েছি। বাচ্চারা তো খুব খুশি, রেডি হয়ে আগে থেকেই লিফটের সামনে দাঁড়িয়ে আছে। ঘুম ঘুম চোখেই ফি আমানিল্লাহ বলে বেরিয়ে পড়লাম। আমি খুলনার মেয়ে, ঢাকাতে লেখাপড়া করতে এসেছি অনেক আগে, তাই একা একা জার্নি করাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু আজকাল জানেন, নিজের সংসার ছেড়ে কোথাও যেতে, এমনকি খুলনা যেতে হলেও আমাকে বেশ বেগ পেতে হয়। মনে হয় এত কিছু করে এত কিছু গুছিয়ে রেখে যেতে হবে, আবার সংসারে সব কিছু ফেলানো থাকবে, থাক না যাই। কি অদ্ভুত এই জীবনটা, তাই না বলুন? ছোট্ট কয়েকটা রুম, বিছানা চাদর, কয়েকটা ফার্নিচার, এমন কী বা থাকে সংসারে বলুন? তারপরে এত মায়া
এত টান কোথা থেকে আসে? শরতের আকাশ দেখেছেন কি অদ্ভুত সুন্দর? পদ্মা সেতুতে উঠে গিয়েছি। আগে ভার্সিটিতে থাকতে এই পদ্মা সেতু ছিল না। পদ্মা নদী পার দিতাম স্পিড বোটে করে। ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা, একদিন বলবো আপনাদের। খুলনায় চলে এসেছি, খুব ভোরে এসে পৌঁছেছিলাম, যেহেতু টায়ার্ড ছিলাম আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার সময় বোনের বাচ্চারা এসেছে, আমরা আম্মু সবাই মিলে বের হয়েছি একটু ঘুরতে যাব। খুলনায় আসলে আমার এই এক শান্তি, কোনো কাজ থাকে না, খাই দাই আর ঘুমাই। আমাদের এই গলির মোড়ে এই চাচা সব সময় বাদাম ভাজেন, প্রায় নেওয়া হয়। গরম গরম বাদাম খেতে কার ভালো লাগে? সবাই একটা অটো রিজার্ভ করে উঠে বসেছি, চলে এসেছি নিউ মার্কেটে। পুজোর সময় তাই চারিদিকেই উৎসব মুখর একটা পরিবেশ। খুলনায় জন্ম আমার, খুলনাতেই বেড়ে ওঠা। এই যে খুলনার অলি গলি মার্কেট আমার বেশ আপন, বেশ পরিচিত। কেমন জানি এক ধরনের অদ্ভুত মায়া এদের সাথে। মার্কেটের কত জায়গায় বন্ধুদের নিয়ে আড্ডা মেরেছি, ঘুরে বেরিয়েছি, ভাবলেই স্মৃতির পাতার রঙগুলো নতুন করে উজ্জীবিত হয়। ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, মুড়ি মাখা খেয়ে এসে সবাই মিলে বসেছি ডাব খেতে। বেশ গরম পড়েছিল। যারা কখনো খুলনায় এসেছেন জানবেন, খুলনা হচ্ছে শান্তির শহর। খুব শান্তিতে কাটিয়ে যাবেন। এটা পরের দিন সকালবেলা আমাদের বাসার গলির সামনেই এই বড় দোকানটা। দোকানদার আঙ্কেল আমাদেরই ভাড়াটিয়া। এসেছি কোক, চিপস আর আইসক্রিম নিতে। খুলনা আসলে আমার ওজনটাও মনে হয় কয়েক গুণে বেড়ে যায়। সারাদিন খাই আর ঘুমাই আর টিভি দেখি। আমার বাচ্চাদের জন্য তার নানা বাড়ি হচ্ছে ভ্যাকেশন প্লেস। এদের মুখস্থ ছুটি হলে আমরা নানা বাড়িতেই চলে যাব। কি সুন্দর আকাশ, যতবার দেখছি ততবারই মুগ্ধ হচ্ছি। এই যে আমাদের বাড়ি, আমার বাবা মা দুজনেই চাকরিজীবী ছিলেন, তাই রিটায়ার্ডের পরে আমাদের বাড়িটা করা। এখনো কাজ চলছে। এই যে পুঁই শাক, বেগুন গাছ দেখছেন, এগুলো আমার মায়ের লাগানো। এটা খুলনা আসার দ্বিতীয় দিন রাতে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি দুজনে মিলে একটু ঘুরতে। আমার আর আমার বোনের এটাই মনে হয় সব থেকে পছন্দের সময়, যখন আমরা দুজন ঠিক আগের মতো একসাথে ঘুরতে বেরোই। আসলে আমরা জমজ হওয়াতে আমাদের দুজনের মধ্যে অন্যরকম একটা টান কাজ করে। এটা মনে হয় আমরা শুধু দুজনই ফিল করতে পারি। যাদের যমজ বাচ্চা আছে তাদের কাছে শুনবেন, তারা হয়তো আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারবে। তারপরও নিজস্ব ফিলিংস তো নিজের কাছেই বলুন। এখন আমরা চলে এসেছি খুলনা শিববাড়ির মোড়ের মেলাতে। পূজার সময় এখানে দারুণ মেলা বসে। মাটির এই জিনিসগুলো দেখেছেন? কে কে এই মাটির পুতুল, হাঁড়ি পাতিল চুলা দিয়ে খেলেছেন?
আমি আর ঐশী অনেক খেলেছি। আমার বোনের নাম ঐশী। ইউটিউবে ওর একটা চ্যানেল আছে, আপনারা চিনবেন ওকে, ঐশী ক্যানভাস নামে। এই যে খেলনাগুলো দেখছেন, এগুলোও আমার বেশ পছন্দের ছিল। আমার আর ঐশীর দুটো আলমারি ছিল। এখন সেগুলো সবই স্মৃতি। আসলে মানুষের জীবনের প্রতিটা দিনে নতুন নতুন কত গল্প যোগ হয়, নতুন নতুন স্মৃতি তৈরি হয়। আসলে মানুষের জীবনটাই একটা বিশাল বড় গল্পের বই, যার প্রতিটা মুহূর্ত, প্রতিটা মোড়ে অনেক অনেক কথা লুকানো থাকে। এই আর্টিফিশিয়াল যে গাছগুলো দেখছেন, এগুলো বেশ সুন্দর ছিল। কে কে বাতাসা খেতে ভালোবাসেন? বাদাম বাহার আমার কিন্তু ভীষণ পছন্দের। মেলায় আসলে এগুলো না খেলে কি হয় বলুন? আগে পুজোর সময় আম্মুর অফিসের যারা হিন্দু ধর্মাবলম্বী আঙ্কেল আন্টি ছিলেন, তারা নাড়ু পাঠাতেন। কী যে মজার নাড়ু! যতই বানাই না কেন, পুজোর সময়ের নাড়ুর স্বাদের মতো আসলে নাড়ু হয় না। মাটির জিনিসগুলো দেখে আবারও দাঁড়িয়ে পড়লাম। এখানে যে চানাচুরগুলো দেখছেন, এগুলো বিভিন্ন ধরনের হয়। আপনি বললে ওজন অনুযায়ী সব ধরনের মিলিয়ে আপনাকে বানিয়ে দেবে। হোমমেড কেকও ছিল। সব মিলিয়ে দারুণ সময় কাটিয়েছি আমি আর আমার বোন। দেখুন কি পরিমাণ লোক! অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমার ছোট্ট ছোট্ট সুখের সঙ্গী হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সর্বোপরি অন্যকেও আনন্দে রাখবেন। আল্লাহ হাফেজ।